আরে বাপরে সরুন মারাত্মক ভয়ঙ্কর চন্দ্রবাস। আরে বাপরে কত মোটা, দেখুন সরে যান, আপনারা সরে যান। দেখুন, আরে বাপরে। তাই দেখুন, মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা থানার অন্তর্গত মাইলবাসা গ্রামের একটি বাড়ি থেকে দেখুন একটি ভয়ঙ্কর চন্দ্রবোড়া সাপ, যাকে ইংলিশে বলে রাসেল ভাইপার, সে সাপটি উদ্ধার করা হচ্ছে। আপনারা দেখুন, দেখুন বাড়ির আশপাশে কোনো জঙ্গলা নেই, একদম পরিষ্কার পরিচ্ছন্নতা বাড়ি। সেই বাড়ির ভিতরে পাশে দেখুন কি অবস্থায় আপনার কুণ্ডলি পাকিয়ে বসে আছে একটি মারাত্মক ভয়ঙ্কর যমরাজ। সে যমরাজ দেখুন, সে যমরাজটিকে উদ্ধার করা হয়েছে। দেখুন সামান্য কয়েকখানা খড়ি আছে, তার ভিতরে আছে, এই দেখেন, দেখুন, এই দেখেন কি ভয়ঙ্কর। আরে বাপরে, দেখুন দেখুন দেখুন, ছটপট ছটপট করতেছে। মোটামুটি প্রায় 4.5 3.5 ফুট 4 ফুট হয়ে যেতে পারে, এতটা লম্বা সাপ। তাই এই সাপের মারাত্মক বিষ, এটা হচ্ছে হেমোটক্সিন বিষ। যদি একটি কামড় দিয়ে দেয় তাহলে আপনার অতিরিক্ত জ্বালা যন্ত্রণা হবে, সাথে সাথে ফুলে যাবে, এবং সেই জায়গাটি যেমন আগুনে পুড়ে গেলে ফোসকার মতন হয়, সেভাবে ফোসকা ফোসকা হয়ে উঠবে। তাই আপনারা যে কোনো সাপে যদি কামড় দেয় আপনারা বাঁধন দিবেন না। বাঁধন দিলে পরে হয়তো যদি আপনি জানে বেঁচে যাও প্রাণে, তাহলে আপনার সেই অঙ্গটা হয়তো কেটে ফেলতে হতে পারে। তার ভয়ঙ্কর সাপ, এই দেখেন, দেখতে থাকুন আপনারা। এটাই হচ্ছে সেই চন্দ্রবোড়া বা রাসেল ভাইপার। তাই আপনারা এই সাপের কাছ থেকে মুক্ত থাকতে গেলে আশপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা পরিবেশ রাখুন, এবং সেইখানে কার্বলিক অ্যাসিড, ব্লিচিং পাউডার এগুলো দিয়ে থাকবেন। তাহলে এই সাপটার আনাগোনা অনেকটাই কমে যাবে, বা যে কোনো পোকা আপনার বাড়ির আশপাশে আসবে না। তাই আপনারা দেখুন, ভয়ঙ্কর সাপ, কি একটি মারাত্মক সাইজের ভয়ঙ্কর সাপ। এর বাপরে দেখুন ছটপট ছটপট করছে। এই দেখেন, আপনারা সরুন সরুন, সরে যান সরে যান সরে যান, দূরে সরেন দূরে সরেন, সাইড হন। তাই দেখুন সাপটিকে আপনার বাড়ির ভিতর থেকে রাস্তায় বের করে নিয়ে আসা হয়েছে। দেখুন তার কি গতি, দেখুন, এর দেখে ছড়ে যাচ্ছে। আপনারা সবসময় সতর্ক হয়ে থাকবেন। এ মারাত্মক ভয়ঙ্কর সাপ, যাকে চন্দ্রবোড়া সাপ বলে, এবং তাকে ইংলিশে বলে রাসেল ভাইপার। এর বিষ হচ্ছে আপনার হেমোটক্সিন বিষ। এর যদি সাপে কামড় দেয় তাহলে আপনার শরীরের ব্লাডের কণিকাগুলো সম্পূর্ণ ভেঙে চুর করে দিবে, এবং আপনার জল পদার্থ বানিয়ে দিবে শরীরের রক্ত ব্লাডকে। তাই ব্লাডের কণিকাগুলো সম্পূর্ণ ভেঙে দিয়ে আপনার দেহের যতগুলো ছিদ্র বা ইন্দ্র আছে সে সমস্ত জায়গাতে ব্লিডিং হতে শুরু করবে। নাক, চোখ, মুখ দিয়ে রক্ত ব্লিডিং হতে থাকবে। তারপরে আস্তে আস্তে আপনার কিডনি ফেলিওর হয়ে আপনি মারা যাবেন। এই সাপটি এত ভয়ঙ্কর সাপ, যা আপনার মানুষের চিকিৎসা চলতে চলতে 15 দিন 1 মাস পরেও মৃত্যুবরণ করে, এত ওর বিষ ভয়ঙ্কর। তাই আপনারা সবসময়কার জন্য খুব সতর্ক আপনারা ব্যবহার চলাফেরা করবেন। রাস্তায় যখন চলবেন রাত্রিবেলায় অবশ্যই টর্চ লাইট ব্যবহার করবেন, কেননা এখন বর্ষাকাল বা অতিরিক্ত গরম, এই গরমের কারণে এই সাপগুলো বেরিয়ে চলে আসে। তো আপনারা অবশ্যই লাইট ব্যবহার করবেন। দেখুন এখন রাত্রি প্রায় 10:30 পৌনে 11টা বাজে, কি অবস্থাতে দেখুন সাপটি আছে। এই মুহূর্তে মানুষ যদি বাড়ি থেকে বেরিয়ে সে জায়গায় চলে যেত, ভয়ঙ্কর কিছু দুর্ঘটনা ঘটে যেত। তো ব্যতিক্রম ওদের একটাই ভালো, বাড়ির আশপাশে লাইট ছিল, সেই কারণে ওকে চিহ্নিত করতে পেরেছে হ্যাঁ এখানে সাপ আছে। তারপরে আমাদের রেস্কিউ টিমকে খবর দেয়, গিয়ে সাপটিকে উদ্ধার করে নিয়ে আসি। তো আপনারা যে কোনো সাপে কামড় যদি দিয়ে থাকে তাহলে আমরা হাতকে বাঁধাবাঁধি বা করবেন না, বা কাটা অংশকে, সাপে কাটা অংশকে কেটে ব্লিডিং বাইর করবেন না, কেননা এই সাপের অতিরিক্ত ভয়ঙ্কর তীব্র জ্বালা যন্ত্রণা সাপ, বিষটা আরো তাড়াতাড়ি দ্রুত ছড়িয়ে যাবে, এবং আপনার মৃত্যুর আশঙ্কা আরো তাড়াতাড়ি হয়ে যাবে। তাই আপনারা যে কোনো সাপে কামড় দিলে ওঝাগুনি ফাঁক করে পড়বেন না, সঙ্গে সঙ্গে আপনারা হসপিটালে যাবেন। একমাত্র সাপে কাটা রোগীকে বাঁচিয়ে তুলতে পারে সেটাই হচ্ছে সরকারি হসপিটাল।
তাই হসপিটালে পৌঁছানোর টাইমটা হচ্ছে আপনার 90 থেকে 100 মিনিটের মধ্যে আপনারা হসপিটালে পৌঁছাবেন। হসপিটালে যদি পৌঁছে যান তাহলে আপনারা অবশ্যই ডাক্তারবাবু আপনার সিমটম দেখে চিকিৎসা দিবে। আর আরেকটা বিষয় হচ্ছে, যে কোনো সাপে কামড় দেখ আপনারা সাপকে সঙ্গে করে ধরে নিয়ে যাবেন না, কেননা সাপ যদি হাতে করে ধরে নিয়ে যান তাহলে এক বিপদ ঘটেছে আরো বিপদ হয়ে যেতে পারে। আপনারা কোনো সময়কার জন্য এই ধরনের সাপ নিয়ে হসপিটালে যাবেন না। আপনারা রুগী সঙ্গে সঙ্গে 100 মিনিটের মধ্যে পৌঁছে গেলেই রুগী বেঁচে যাবে। আর রুগীকে সবসময় মনোবল উৎসাহ বাড়াতে থাকবেন। আপনারা যদি রুগীকে বলবেন তোমার সঙ্গে আছে, আমরা ভয়ের কোনো কারণ নেই, আমরা চিকিৎসা দিতে নিয়ে যাচ্ছি, তুমি একটু ধৈর্য ধরো, অবশ্যই তুমি ভালো হয়ে যাবা। আর যদি ওনাকে উৎসাহ না দেন তাহলে সে আপনারা পেশেন্ট আতঙ্কিত হয়ে আরো বড় সড়ো দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই দেখুন, মারাত্মক একবারে ছটপটে সাপ, সাপটিকে কোটোবন্দি করে নেওয়া হচ্ছে। মানে তীব্র জ্বালা যন্ত্রণা বিষাদক সাপ, ভয়ঙ্কর সাপ, সে সাপকে আমরা কোটোবন্দি করে নিলাম। আপনারা দেখতে থাকুন। এই ধরনের নতুন নতুন ভিডিও ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিবেন, শেয়ার করুন। তাই দেখুন, একই কোটোতে দুটি সাপ ভরা হলো, দুটোই চন্দ্রবোড়া বা যাকে ইংলিশে রাসেল ভাইপার বলে। মারাত্মক সাইজের দুটি সাপকে একই কোটোতে বন্দি করা হলো। কি আমার নাম পাঁচু শেখ, পাঁচশো গ্রামটার নাম কি? মাইল বাসা, থানা থানা ভগবান, জেলা মুর্শিদাবাদ। জেলা মুর্শিদাবাদ। তাই দেখুন, মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা থানার অন্তর্গত মাইলবাসা গ্রামের এই একটি বাড়ি থেকে চন্দ্রবোড়া বা রাসেল ভাইপার সাপ উদ্ধার করা হলো। সাপটিকে কোটোবন্দি করে নেওয়া হলো। আপনারা সকলেই বাড়ির আশপাশের জঙ্গলা মুক্ত করে রাখবেন, তাহলে অবশ্যই ভালো থাকবেন। বাড়ির আশপাশে ব্লিচিং পাউডার, কার্বলিক অ্যাসিড এবং ফেনাইল তেল ব্যবহার করবেন। ঝাঁঝাল জিনিস থাকলে সাপ বাড়িতে আসবে না। আর আপনারা অবশ্যই বাড়িতে ঘুমানোর সময়তে মশারি অবশ্যই টাঙাবেন। মশারি যদি না টাঙান তাহলে যে কোনো মুহূর্তে বিপদ হয়ে যেতে পারে। তবে মশারি টাঙিয়ে যে শেষ কথা সেটা না, মশারি টাঙানোর পরে ঠিক সাইজে মোটামুটি প্রায় 6 ইঞ্চি করে ভিতরে গুঁজে দিবেন। তাহলে এই চন্দ্রবোড়া সাপ বাড়ির আশপাশই থাকে, বিছনায় খুব কম যায়। আর একটা নেশাচর সাপ আছে, ওটার নাম হচ্ছে কালাত সাপ বা কালচিতি বা ডোমনাচিতি বা ওকে পাতিবোড়া বলা হয়। একটা ভয়ঙ্কর সাপ, ও মানুষের মানে আশ্রয় নিয়ে ঘরের ভিতর চলে যায়। সেটা হচ্ছে কি, ওকে ঘামচাটা সাপও বলে, কারণ মানুষের উষ্ণতা গরম পছন্দ করে। এই সময়তে অতিরিক্ত ওই সাপগুলো মানুষের ঘরের ভিতর চলে যায়, ঘুমন্ত অবস্থায় কামড় দিয়ে ওরা বেরিয়ে চলে আসে। তাই বাবা সকল আপনাদেরকে সকলকে অনুরোধ করা হয়েছে, আপনারা অবশ্যই মশারি খাটিয়ে ঘুমাবেন। এটা সতর্কমূলক ভিডিও, অবশ্যই আপনারা ঘুমাবেন এভাবে, বাড়ির আশপাশের জঙ্গল মুক্ত করবেন। তাই এ বলিয়া ভিডিওটা শেষ করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন, জয় হিন্দ, বন্দে মাতারাম। দেখা হবে লিরিজ পথে। তাই বন্ধুরা দেখুন, ভগবানগোলা থানার মাইলবাসা গ্রাম থেকে যে চন্দ্রবোড়া সাপটি উদ্ধার করা হয়েছিল, সে সাপটিকে তার খোলা আকাশের মাঝে ছেড়ে দেওয়া হয়েছে। দেখতে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখলে দেখলে, চলো ভিডিও করো।